নমস্কার। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে একটি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার কিউডেঙ্গা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। এটি ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিন। কিন্তু প্রশ্ন হলো, এই ভ্যাকসিন কতটা কার্যকর, কারা এটি নিতে পারবেন, আর এর পার্শ্ব প্রতিক্রিয়াই বা কী হতে পারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের এই ভিডিওতে। প্রথমেই জেনে নেওয়া যাক এই ভ্যাকসিন কিভাবে কাজ করে। ডেঙ্গু ভাইরাসের 4টি ধরন রয়েছে: DENV1, DENV2, DENV3 এবং DENV4। কিউডেঙ্গা ভ্যাকসিনটি এই 4 ধরনের ভাইরাসের বিরুদ্ধেই সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এছাড়া এই ভ্যাকসিন নেওয়ার আগে কখনো ডেঙ্গু হয়েছে কিনা তা পরীক্ষা করার প্রয়োজন হয় না। এবার আসি কার্যকারিতার কথায়। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে 2টি ডোজ সম্পূর্ণ হওয়ার পর এই ভ্যাকসিন ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। পাশাপাশি গুরুতর ডেঙ্গু এবং হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমে। এই ভ্যাকসিন 2 ডোজে দেওয়া হয় এবং 2টি ডোজের মধ্যে প্রায় 3 মাসের ব্যবধান রাখা হয়। এখন প্রশ্ন, কারা এই ভ্যাকসিন নিতে পারবেন? বর্তমানে 4 থেকে 60 বছর বয়সীদের জন্য এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। তবে সবার ক্ষেত্রে এটি প্রয়োজন হবে কি না তা চিকিৎসক ব্যক্তির স্বাস্থ্য, বয়স এবং ডেঙ্গুর ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ভ্যাকসিন নেওয়া উচিত নয়। এবার জেনে নেওয়া যাক সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী হতে পারে। অন্যান্য ভ্যাকসিনের মতোই কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন ইঞ্জেকশন দেওয়া স্থানে ব্যথা বা ফোলাভাব, হালকা জ্বর, মাথা ব্যথা, শরীরে ব্যথা বা ক্লান্তি। এসব উপসর্গ সাধারণত কয়েকদিনের মধ্যেই সেরে যায়। তবে যদি কোনো গুরুতর সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ভ্যাকসিন নিলেও মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে, কারণ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, জমে থাকা জল সরিয়ে ফেলা এবং মশা নিয়ন্ত্রণ এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, ভারতে প্রথম ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এটি গুরুতর ডেঙ্গুর প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।